একদা তুরস্কের ইস্তাম্বুল শহরে সুলতান মুরাদ রাজত্ব করতেন। তার শাসনামলে রাজ্যের প্রজারা খুব সুখে শান্তিতে ছিল। ধনী দরিদ্র নির্বিশেষে সবাই নিশ্চিন্তে জীবনযাপন করছিল। সুলতান মুরাদ অত্যন্ত সাহসী এবং ন্যায়পরায়ণ শাসক ছিলেন। জনগণের কল্যাণ ও আরামায়েশের কথা তিনি সবসময় চিন্তা করতেন। এই কারণেই সবাই তাকে খুব ভালোবাসত এবং তার নিরাপত্তা ও দীর্ঘায়ুর জন্য দোয়া করত। তার ৪০ জন উজির ছিল। প্রধান উজির বা উজিরে আজম ছিলেন ইব্রাহিম পাশা। সুলতান শাসনের কাজে তার পরামর্শ নিতেন। উজিরদের পাশাপাশি সুলতানের দরবারে ৭০০ আলেম এবং ৭০ জন যোগীও ছিলেন। তারা সুলতানকে ধর্মীয় উপদেশ দিতেন। সে সময় ইস্তাম্বুল শহরে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বংশধরদের মধ্যে একজন সহজ সরল মানুষ বাস করতেন, যার নাম ছিল খাজা ইউসুফ। তিনি অদৃশ্যের জ্ঞান বা গায়েবী ইলম জানতেন। তিনি যা বলতেন তা সত্যি হতো। তিনি চাইলে তার এই জ্ঞানের বদৌলতে সুলতানের দরবারে খুব প্রভাবশালী হতে পারতেন এবং প্রচুর ধন সম্পদের মালিক হতে পারতেন। কিন্তু তিনি লোভী ছিলেন না, কারো কাছ থেকে কখনো কিছু চাইতেন না। কেউ যদি নিজে থেকে কিছু দিতে চাইত, তবে তিনি শুকরিয়ার সাথে তা গ্রহণ করতেন। ধীরে ধীরে খাজা ইউসুফের এই জ্ঞানের খ্যাতি উজিরে আজম ইব্রাহিম পাশার কানে পৌঁছাল এবং তার মনে খাজার সাথে দেখা করার ইচ্ছা জাগল। তিনি তার গোলামকে খাজা ইউসুফের বাড়িতে পাঠিয়ে বলে দিলেন যেন তাকে সাথে করে প্রাসাদে নিয়ে আসা হয়। গোলাম গিয়ে খাজাকে খবর দিল, কিন্তু খাজা ইউসুফ ইব্রাহিম পাশার সাথে দেখা করতে অস্বীকার করলেন এবং বললেন, যদি উজিরে আজম আমার সাথে দেখা করতে চান তবে তাকে আমার বাড়িতে আসতে হবে। আমার প্রাসাদে যাওয়ার কোনো ইচ্ছা নেই, তাই আমি সেখানে যাব না। গোলাম ফিরে এসে এই কথা উজির ইব্রাহিম পাশাকে জানাল। ইব্রাহিম পাশা এতে নিজের অপমান বোধ করলেন। প্রথমে তিনি রাগে লাল হয়ে গেলেন। একজন সামান্য মানুষের এত সাহস যে উজিরে আজমের ডাক প্রত্যাখ্যান করে সোজাসুজি জবাব দেয়। কিন্তু পরে কিছু ভেবে তিনি নিজেই খাজা ইউসুফের কাছে পৌঁছালেন। খাজা ইউসুফ উজির ইব্রাহিম পাশাকে অনেক সম্মানের সাথে পাশে বসালেন এবং বললেন, জনাব, আমি একজন গরিব মানুষ। আমার ঘরে আপনার আসা বড়ই সৌভাগ্যের ব্যাপার। বলুন, আজ আমি আপনার কী সেবা করতে পারি? ইব্রাহিম পাশা বললেন, খাজা ইউসুফ, আমরা শুনেছি যে আপনি অদৃশ্যের জ্ঞানে পারদর্শী। আপনি গায়েবী কথা বলতে পারেন। আপনি কি আমাদের এই বিদ্যা শিখাবেন? আমরা এটা শিখতে চাই। এটা শুনে খাজা ইউসুফ কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর বললেন, আমার আবার কী গুণ? বুজুর্গদের কাছ থেকে যা পেয়েছি তাই হৃদয়ে গেঁথে রেখেছি। আপনি যদি এই বিদ্যা শিখতে চান তবে আমার আপত্তি নেই, কিন্তু জনাব, এর জন্য আমার একটি শর্ত আছে। সেটা কি? উজির জিজ্ঞাসা করলেন। এর জন্য আপনাকে আমার বাড়িতে আসতে হবে। উজিরে আজম ইব্রাহিম পাশা শর্ত মেনে নিলেন এবং বললেন, আমি তোমার পরীক্ষা নিতে চাই। খাজা বললেন, আমি প্রস্তুত। উজিরে আজম তাকে কিছু কথা জিজ্ঞাসা করলেন। খাজা যার নিখুঁত উত্তর দিলেন এবং এমন সব সত্য বললেন যা শুনে ইব্রাহিম পাশা অবাক হয়ে গেলেন, কারণ সেই কথাগুলো অনেক পুরনো ছিল এবং সুলতান মুরাদ ছাড়া দুনিয়ার আর কেউ জানত না। ইব্রাহিম পাশা এতে খুব মুগ্ধ হলেন। এরপর তিনি প্রতিদিন খাজার বাড়িতে যেতেন এবং বিদ্যা শিখতে শুরু করলেন। এভাবে তাদের মধ্যে গভীর ভালোবাসা ও বন্ধুত্ব গড়ে উঠল এবং অবস্থা এমন হল যে একদিন দেখা না হলে দুজনেই অস্থির হয়ে পড়তেন। খাজা ইউসুফ তার বন্ধু ইব্রাহিম পাশাকে অনেক পরিশ্রম করে গায়েবী বিদ্যা শেখালেন। শীঘ্রই এমন হল যে ইব্রাহিম পাশার বলা কথাও সত্যি হতে শুরু করল। ইব্রাহিম পাশা এতটাই দক্ষ হয়ে উঠলেন যে তিনিও গায়েবী বিষয়গুলো বুঝতে পারতেন। একদিন তিনি মনে মনে ভাবলেন তার বন্ধু খাজা ইউসুফের ভাগ্য গণনা করা উচিত। ভাগ্য গণনা করে তিনি দেখলেন যে আগামী ৪০ দিন খাজা ইউসুফের জীবনের জন্য অত্যন্ত অশুভ। এই ৪০ দিনের মধ্যে তিনি যদি ঘর থেকে বের হন তবে তার জীবনের ঝুঁকি আছে। এটা দেখে তিনি খুব চিন্তিত হলেন। তিনি জানতেন তার গণনায় ভুল হতে পারে না। তিনি তৎক্ষণাৎ খাজা ইউসুফের বাড়ি গিয়ে বললেন, আগামী ৪০ দিন তোমার জীবনের জন্য খুব কঠিন। এই দিনগুলোতে তুমি ভুলেও ঘর থেকে বের হবে না। ইব্রাহিম পাশার কথা শুনে খাজা ইউসুফ খুব চিন্তিত হলেন। তিনি নিজের ভাগ্য গণনা করে দেখলেন উজির যা বলছেন তা একদম ঠিক। খাজা ইউসুফ বললেন, উজির সাহেব, আমার কাজ হলো সাবধান থাকা। ইনশাল্লাহ ৪০ দিন পর দেখা হবে। উজির বললেন, দেখা যাক আল্লাহর ইচ্ছা কি। খাজা ইউসুফ উত্তর দিলেন, আমি ৪০ দিন ঘরেই থাকব। আশা করি আমার প্রাণ রক্ষা পাবে। বাকিটা আল্লাহ ভালো জানেন। উজির চলে যাওয়ার পর ইউসুফ তার ঘরের দরজা বন্ধ করে দিলেন এবং এক কোণে বসে আল্লাহর ইবাদত করতে লাগলেন। দিনগুলো একে একে কাটতে লাগল। অবশেষে ২৯ দিন পার হয়ে গেল।
এবার খাজা ইউসুফ কিছুটা আশ্বস্ত হলেন যে অশুভ সময় হয়তো কেটে গেছে। ৪০তম দিন এলো। তিনি গোসল করে পোশাক পরে ভাবলেন, ইব্রাহিম পাশার সাথে দেখা করা উচিত। সে আমার খুব ভালো বন্ধু এবং সবসময় আমার বাড়িতে এসেছে, অথচ আমি ১ মাস যাবৎ তার কাছে যাইনি। ইব্রাহিম পাশার সাথে দেখা করার খুশিতে তিনি ভুলে গেলেন যে ৪০তম দিনটি এখনও শেষ হয়নি এবং অমঙ্গল এখনও তার মাথার ওপর ঘুরছে। তিনি আর গণনা করার প্রয়োজন বোধ করলেন না এবং ইব্রাহিম পাশার প্রাসাদের দিকে রওনা হলেন। ইব্রাহিম পাশার প্রাসাদে যাওয়ার ২টি পথ ছিল, একটি শহরের ভেতর দিয়ে, অন্যটি জঙ্গল দিয়ে। ইউসুফ ভাবলেন, শহরের পথে যাওয়া ঠিক হবে না, অনেক মানুষ দেখা হবে এবং জিজ্ঞেস করবে ১ মাস কোথায় ছিলাম, তাই জঙ্গল দিয়েই যাওয়া উচিত। এটা ভেবে তিনি সেই পথে চলতে থাকলেন। চলতে চলতে দুপুর হয়ে গেল এবং সূর্য মাথার উপর জ্বলতে লাগল। তিনি বুঝতে পারলেন পথ ভুলে একটি নির্জন জঙ্গলের দিকে চলে এসেছেন। চারদিকে গভীর নিস্তব্ধতা, কোনো মানুষ বা পশুও দেখা যাচ্ছিল না। তবে দূরে একটি পুরনো কিন্তু বিচিত্র স্থাপত্যের ভয়াবহ পরীক্ষা দেখতে পেলেন। তিনি কিছুক্ষণ ভেবে পরীক্ষার দিকে এগিয়ে গেলেন এটা দেখতে যে সেখানে কোনো মানুষ আছে কিনা। পরীক্ষায় ঢোকার পর বুঝলেন এই ইমারত ১০০০ বছরের পুরনো। ইটের রং কালো হয়ে গেছে এবং স্তম্ভগুলো বাঁকা হয়ে গেছে। দেয়ালের পলেস্তারা খসে পড়ছে। ভেতরে বড় বড় ঘর আর কুঠুরি ছিল যেগুলোতে অন্ধকার ছেয়েছিল। দেয়ালে মাকড়সার জাল আর হাজার হাজার বাদুড় উল্টো ঝুলেছিল। এই দৃশ্য দেখে খাজা ইউসুফ দমে গেলেন, কিন্তু তিনি ক্লান্ত ছিলেন বলে কিছুক্ষণ বিশ্রাম নিতে চাইলেন। তাই একটি বন্ধ দরজার কাছে বসে পড়লেন। কিছুক্ষণ বসার পর হঠাৎ দরজার তালার দিকে তার নজর পড়ল। তালাটি বিশাল হলেও মরিচা ধরা ছিল। খাজা ইউসুফ বসে থেকেই হাত বাড়িয়ে তালায় জোরে চাপ দিতেই সেটি ভেঙে গেল। তালা ভাঙার পর তিনি ভারী দরজাটি ধাক্কা দিয়ে খুললেন। মৃদু শব্দে সেটি খুলে গেল। তিনি ঝুঁকে ভেতরে তাকাতেই একটি ভূগর্ভস্থ কক্ষ বা তেহখানা দেখতে পেলেন, যেখানে নামার সিঁড়ি ছিল। তিনি ভাবলেন ভেতরে কি আছে দেখা দরকার। বুক কাঁপানো ভয়ে নিয়ে তিনি নিচে নামলেন। সেখানে বিশাল এক ঘর দেখতে পেলেন, যার ছাদ বড় বড় স্তম্ভে টিকে আছে। চারদিকে ধুলোবালি জমেছিল এবং অদ্ভুত এক গন্ধ নাকে আসছিল। ঘরের কোণে কিছু জিনিস রাখা ছিল। কাছে গিয়ে দেখলেন লোহার বড় বড় সিন্দুক। সব সিন্দুক তালা ঝোলানো ছিল। খাজা ইউসুফের জন্য সেই তালা ভাঙা কঠিন কাজ ছিল না। কয়েক মিনিটেই তিনি সব তালা খুলে ফেললেন। প্রথম সিন্দুকের ঢাকনা তুলতেই বিস্ময়ে তার শরীর অবশ হয়ে গেল। নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছিলেন না। সিন্দুকটি হীরা জহরত ও মূল্যবান ধনরত্নে ঠাসা ছিল। কাঁপতে কাঁপতে তিনি দ্বিতীয় সিন্দুক খুললেন। তাতেও স্বর্ণমুদ্রা ও রত্ন ভরা ছিল। ৭টি সিন্দুক গুনে দেখলেন সবকটেই অঢেল সম্পদে পূর্ণ। এত বড় ধনভাণ্ডার দেখে খাজা ইউসুফের জ্ঞান হারানোর মতো অবস্থা হল। তিনি বুঝতে পারছিলেন না এতদিন এই সম্পদ কেন মানুষের নজর থেকে আড়ালে ছিল। তিনি এতটাই দিশেহারা হয়ে পড়েছিলেন যে নিজের বিদ্যা দিয়েও এই রহস্য বুঝতে পারলেন না। অবশেষে সিদ্ধান্ত নিলেন তার বন্ধু ইব্রাহিম পাশাকে এই সম্পদের কথা জানাবেন। এই অঢেল সম্পদ আমার কি কাজে লাগবে, আমি এটা সুলতানকে দিয়ে দেব। তিনি টলমল পায়ে ইমারত থেকে বের হলেন। গুপ্তধনের দরজা বন্ধ করে প্রাসাদের দিকে দৌড়ে চললেন। আকাশ থেকে তখনও আগুন ঝরছে, কিন্তু খাজা ইউসুফের সেদিকে ভ্রুক্ষেপ নেই। খুশিতে আত্মহারা হয়ে তিনি শহরে পৌঁছে ইব্রাহিম পাশার প্রাসাদে গেলেন। গোলাম যখন জানালো খাজা ইউসুফ দেখা করতে এসেছেন, তখন ইব্রাহিম পাশা অবাক হলেন। তার হিসাব অনুযায়ী তো ৪০তম দিন এখনও শেষ হয়নি। ইব্রাহিম পাশা তাকে সম্মানের সাথে ভেতরে নিয়ে এলেন এবং বললেন, খাজা সাহেব, কেন কষ্ট করে এলেন? আমি তো ৪০ দিন পূর্ণ হওয়ার পর আপনার কাছে যাওয়ার কথা ছিল। খাজা ইউসুফ বললেন, হ্যাঁ ভাই, আমি জানি আজ ৪০তম দিন, কিন্তু এটি আমার জীবনের সবচেয়ে শুভ দিন প্রমাণিত হয়েছে। ইব্রাহিম পাশা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তা কিভাবে? খাজা ইউসুফ তখন গুপ্তধন পাওয়ার পুরো কাহিনী শোনালেন। ইব্রাহিম পাশা শুনে বললেন, এই সম্পদ আপনাকে মুবারকবাদ। আমি এত সম্পদ নিয়ে কি করব? তবে আপনি খুশি হয়ে যা দেবেন তাই আমার জন্য যথেষ্ট। উজির মনে মনে খুব অবাক হলেন। তিনি দ্রুত ২টি ঘোড়া আনালেন। একটিতে খাজা ইউসুফ আর অন্যটিতে নিজে সওয়ার হলেন। তারপর দুজনে সেই পুরনো ইমারতের দিকে ছুটলেন। সেখানে পৌঁছে তেখানায় নামলেন। খাজা ইউসুফ ৭টি সিন্দুক একে একে খুলে ইব্রাহিম পাশাকে দেখালেন। এত ধন সম্পদ দেখে ইব্রাহিম পাশার চোখ কপালে উঠল। তার মনে তৎক্ষণাৎ লোভ জন্মাল। তিনি ভাবলেন,
খাজা ইউসুফ যদি এই কথা অন্য কাউকে বলে দেয় এবং খবরটি সুলতান মুরাদের কানে পৌঁছায়, তবে সুলতান সব দখল করে নেবেন এবং আমার হাতে কিছুই আসবে না। তাই খাজার কাজ শেষ করে দেওয়া দরকার। তাকে মেরে ফেললে এই রহস্য আর কেউ জানবে না। এই ভেবে তিনি খাজা ইউসুফকে ধরে মাটিতে ফেলে দিলেন এবং তার বুকের ওপর চেপে বসলেন। খাজা ইউসুফ তার বন্ধুর এই আচরণে স্তম্ভিত হয়ে গেলেন। তিনি বললেন, আরে এটা কি হচ্ছে? আমার কি ভুল হয়েছে? ইব্রাহিম পাশা কোমর থেকে ধারালো খঞ্জর বের করে বললেন, তোমার বড় ভুল হলো এই গুপ্তধনের কথা আমাকে জানানো। এখন আমার ভয় হচ্ছে তুমি অন্য কাউকে বললে সুলতান সব কেড়ে নেবেন। তাই তোমার মুখ চিরতরে বন্ধ করা জরুরি, আর তার একমাত্র উপায় হলো তোমাকে হত্যা করা। খাজা ইউসুফের চোখের সামনে অন্ধকার নেমে এলো। তিনি বললেন, আমি কথা দিচ্ছি ইব্রাহিম, আমি কাউকে কিছু বলবো না। ইব্রাহিম পাশা হেসে বললেন, বাজে কথা বন্ধ করো। প্রাণ বাঁচাতে তুমি শপথ করছ, আমি তা বিশ্বাস করি না। এখন তোমার মৃত্যু নিশ্চিত। খাজা অনেক অনুনয় করলেন, কিন্তু ইব্রাহিম পাশার মনে বিন্দুমাত্র দয়া হল না। তার মাথায় শয়তান সওয়ার হয়েছিল এবং সম্পদের চমক তাকে অন্ধ করে দিয়েছিল। যখন খাজা বুঝলেন তার বাঁচার কোনো পথ নেই, তখন বললেন, যদি পারো তবে আমার একটি ওসিয়ত বা শেষ ইচ্ছা পূরণ করো। ইব্রাহিম পাশা বললেন, বলো, বন্ধুত্বের খাতিরে আমি তা পূরণ করব। খাজা বললেন, আমার ঘরে শীঘ্রই সন্তান হবে। যদি ছেলে হয় তবে আমার স্ত্রীকে বলো তার নাম যেন আলী রাখে। আর আমার স্ত্রীকে আমার মৃত্যুর খবর দিও না। আমার ভাগ্যে কি ঘটেছে তাও জানতে দিও না। ইব্রাহিম পাশা কথা দিলেন এবং অত্যন্ত নির্মমভাবে তার বন্ধু খাজা ইউসুফকে হত্যা করলেন। হত্যার পর তিনি ইমারত থেকে বের হয়ে খাজার ঘোড়াটিকেও মেরে ফেললেন। তারপর ঘোড়া ও খাজার লাশ ইমারতের এক কোণে ফেলে রাখলেন। বাড়ি ফিরে হাত পা ধুয়ে প্রাসাদে চলে গেলেন। তিনি খুব খুশি ছিলেন যে এখন তিনি এই গুপ্তধনের একমাত্র মালিক। তিনি তার অনুগত গোলাম ও সিপাহীদের নিয়ে রাতের অন্ধকারে সব সম্পদ তার প্রাসাদে নিয়ে এলেন। দক্ষ কারিগরদের ডেকে সেই পুরনো ইমারত ভেঙে সেখানে নতুন প্রাসাদ ও বাগান তৈরির নির্দেশ দিলেন। কয়েক মাসের মধ্যে সেখানে এক আলিশান প্রাসাদ তৈরি হল। এরপর তিনি খাজা ইউসুফের স্ত্রীকে ডেকে বললেন যে তার স্বামীকে বিশেষ কাজে অন্য দেশে পাঠানো হয়েছে এবং যাওয়ার সময় খাজা বলে গেছেন ছেলের নাম যেন আলী রাখা হয়। কিছুদিন পর খাজা ইউসুফের ঘরে এক সুন্দরী কন্যার জন্ম হল। মা তার নাম রাখলেন রুকসার। আলী যখন জন্মাল তখন তার মা খাজা ইউসুফের কথা ভেবে খুব কাঁদলেন, কারণ দীর্ঘ সময় পার হলেও তার কোনো খবর ছিল না এবং ইব্রাহিম পাশাও কিছু বলছিলেন না। অসহায় মহিলা কয়েকবার ইব্রাহিম পাশার প্রাসাদে গিয়েছিলেন স্বামীর খবর নিতে, কিন্তু গোলামরা তাকে ধাক্কা দিয়ে বের করে দিল। সেই দুঃখী নারী কপাল চাপড়ে ঘরে বসে থাকলেন এবং কঠোর পরিশ্রম করে সন্তানদের লালন পালন করতে লাগলেন। খাজা ইউসুফের ছেলে আলী যতটা সুন্দর ছিল ততটাই বুদ্ধিমান ছিল। যখন তার বয়স 5 বছর হল, মা তাকে এলাকার একজন ওস্তাদের কাছে নিয়ে গেলেন। একসময় খাজা ইউসুফ সেই ওস্তাদকে পড়াতেন। মা ওস্তাদকে বললেন, আপনার ওস্তাদের ছেলেকে আপনার কাছে এনেছি। উজির ইব্রাহিম পাশা তাকে বিদেশে পাঠিয়েছেন বলে তিনি নেই। আপনি এখন ওস্তাদের অভাব পূরণ করুন। ওস্তাদ নেক মানুষ ছিলেন। তিনি আলীকে খুব ভালোবাসা দিয়ে পড়াতে লাগলেন। আলী এতটাই মেধাবী ছিল যে অন্য শিশুরা যা 2 দিনে শিখত, আলী তা 1 ঘণ্টায় শিখে ফেলত। 10 বছর বয়সের মধ্যেই সে সব বিদ্যা ও শিল্পকলায় পারদর্শী হয়ে উঠল। একদিন সন্ধ্যায় ওস্তাদের কাছ থেকে ফিরে আলী দেখল তার মা বিছানায় শুয়ে আছেন। মা জানালেন তার জ্বর হয়েছে এবং ঘরে কোনো খাবার নেই। আলী খুব চিন্তিত হল। সে মায়ের অসুস্থতায় খুব কষ্ট পেল। সে জিজ্ঞেস করল ঘরে এমন কিছু আছে কিনা যা বিক্রি করে বাজার থেকে খাবার আনা যায়। মা বললেন, না বাবা, সব তো আগেই শেষ হয়ে গেছে। তবে তোমার নানা হাকিম ইসমাইলের লেখা একটি পুরনো বই আছে, দেখো কেউ এটা কেনে কিনা। আলী বইটি খুলে দেখল। তাতে বড় অক্ষরে লেখা ইলমে নুজুম, অর্থাৎ যে এটি পড়বে তার উপর অতীত ও ভবিষ্যৎ প্রকাশ পাবে। আলী বইটি গভীর মনোযোগ দিয়ে পড়তে লাগল। কিছুক্ষণ পর সে চিৎকার করে কাঁদতে লাগল
আবার পরক্ষণেই অট্টহাসিতে ফেটে পড়ল। তার এই অদ্ভুত অবস্থা দেখে মা নিজের অসুস্থতা ভুলে গেলেন এবং জিজ্ঞেস করলেন, বই পড়ে কি তোমার মাথা খারাপ হয়ে গেল? এই কাঁদছ, আবার হাসছ কেন? আলী বইটি বন্ধ করে বলল, মা, এই বিচিত্র বই থেকে আমি জানতে পারলাম কোন জালিম আমার নিরপরাধ বাবাকে হত্যা করেছে। তাই আমি কেঁদেছিলাম আর হাসলাম, কারণ ইনশাল্লাহ আমি সেই জালিমের কাছ থেকে বাবার খুনের বদলা নিতে পারব। যখন আলীর মা জানলেন যে ইব্রাহিম পাশাই তার স্বামীকে হত্যা করেছেন, তখন তিনি খুব কাঁদলেন। আলী মাকে সান্ত্বনা দিয়ে বলল, কেঁদো না মা, আমি শীঘ্রই এর প্রতিশোধ নেব। এই বই বলছে সুলতান একদিন আমাকে উজির বানাবেন, আর আমার বাবার দেহ এখনও সেই প্রাসাদের নিচেই আছে যা ইব্রাহিম পাশা তৈরি করেছেন। আমি বাজারে যাচ্ছি খাবার আনতে। মা বললেন, টাকা ছাড়া কিভাবে আনবে? আলী বলল, এই বই আমাকে এমন পথ দেখিয়েছে যাতে টাকা ছাড়াই আমার আনা যাবে। সে বাজারে গিয়ে প্রথমে এক তাঁতির দোকানে গেল এবং বলল, তুমি কি আমাকে চেনো? তাঁতি বলল, তুমি খাজা ইউসুফের ছেলে না? আলী বলল, উজির ইব্রাহিম পাশা আমার বাবাকে হত্যা করেছেন এবং আমি তার বদলা নেব। দোকানদার অবাক হয়ে বলল, ইব্রাহিম পাশা অনেক শক্তিশালী মানুষ, তুমি তার সাথে কিভাবে পারবে? সে তোমাকেও মেরে ফেলবে। আলী হেসে বলল, উজির আমার কিছুই করতে পারবে না। তুমি শোনো, প্রতিদিন আমার ঘরে 2 সের আটা, 1 সের চিনি আর ঘি পাঠিয়ে দেবে। তাঁতি বলল, টাকা কে দেবে? আলী ধমক দিয়ে বলল, তুই আমার কাছে টাকা চাইছিস? তুই জানিস আমি কে? গত মাসে এক কৃষকের গম তুই কিভাবে জালিয়াতি করে কেড়ে নিয়েছিলি তা কি সুলতানকে গিয়ে বলবো? বললে তিনি তোর চামড়া তুলে ফেলবেন। এই কথা শুনে তাঁতি থরথর করে কাঁপতে লাগল। সে অবাক হল যে আলী এই গোপন কথা জানল কিভাবে। সে রাজি হল প্রতিদিন আলীর ঘরে রসদ পৌঁছে দিতে। এরপর আলী কসাইয়ের দোকানে গেল। কসাই ছুরি শান দিচ্ছিল। আলী তাকেও একই কথা বলল। কসাই কড়া সুরে বলল, গোশতের দাম কে দেবে? আলী বলল, ওরে জালেম কসাই, তুই আমার কাছে টাকা চাইছিস? তুই কি ভুলে গেছিস যে গত মাসে তুই এক ছাগল বিক্রেতা বণিকের কাছ থেকে কয়েকশো ছাগল কিনেছিলি এবং যখন সে ছাগলের দাম নিতে তোর বাড়িতে এলো তখন তুই তাকে মেরে খুন করে ফেললি আর তার লাশ তোর ঘরে পুঁতে রাখলি? আমি এখনই গিয়ে সুলতানকে এই কিস্সা বলছি। এটা শুনে তো কসাইয়ের জান বেরিয়ে যাওয়ার দশা হলো। তার ঠোঁট শুকিয়ে গেল এবং চেহারা ফ্যাকাশে হয়ে গেল। সে অবাক হল যে এই ছোট ছেলেটাই সব জানল কিভাবে। সে তাড়াতাড়ি বলল, বাবা, আমাকে মাফ করে দাও। আমি 1 সের গোস্তের বদলে প্রতিদিন 2 সের গোস্ত তোমার বাড়িতে পাঠিয়ে দেব, কিন্তু ওই বণিকের খুনের ঘটনা কারো কাছে বলো না। আলী এরপর এক স্বর্ণকারের দোকানে পৌঁছাল। স্বর্ণকারের ব্যাপারে পুরো এলাকায় এই কথা রটে গিয়েছিল যে সে খুব কৃপণ আর মন্দ লোক এবং সে অঢেল সম্পদ জমা করে রেখেছে। এছাড়া সে মানুষকে সুদে ঋণ দিত এবং 10 টাকার বদলে 20 টাকা অর্থাৎ দ্বিগুণ উসুল করত। আলীকে দেখেই সে বলতে লাগল, বাহ, খাজা ইউসুফের ছেলে, ঘরের কোনো জিনিস কি বিক্রি করতে এনেছ নাকি কিছু টাকা ধার চাই? তবে এটা ভেবে নাও যে আমি কিন্তু দ্বিগুণ উসুল করি। আলী হেসে বলল, ওরে লোভী স্বর্ণকার, কোনো দামি জিনিস বিক্রি করতেও আসিনি আর টাকা নিতেও আসিনি। যদি নিজের জীবনের নিরাপত্তা চাস তবে প্রতিদিন 100 টাকার একটি থলি আমার বাড়িতে পাঠিয়ে দিবি। আলীর এই কথা শুনে স্বর্ণকার রাগে লাল হয়ে গেল এবং তার কর্মচারীদের হুকুম দিল যে এই বেয়াদব ছেলেটাকে মারধর করে এখান থেকে বের করে দাও। তার কর্মচারীরা আলীর দিকে এগোতেই আলী স্বর্ণকারের কানে কানে বলল, ওরে স্বর্ণকার, তোর মরণ ঘনিয়ে এসেছে। এখনই সুলতানের আদালতে গিয়ে বলছি যে তুই গত মাসে 2 জন ধনী বিধবা মহিলার অলংকার ধোঁকা দিয়ে কেড়ে নিয়েছিস। এটা শোনা মাত্রই স্বর্ণকার জ্ঞান হারিয়ে পড়ে গেল এবং তার কর্মচারীরা আলীকে ছেড়ে তাদের মনিবকে হুঁশ ফেরানোর চেষ্টা করতে লাগল। কিছুক্ষণ পর যখন তার হুঁশ ফিরল তখন সে খুব ভীত হয়ে পড়েছিল। সে আলীকে ধরে একপাশে নিয়ে গিয়ে মাথা নিচু করে বলল, এই রহস্য দয়া করে কাউকে বলো না। আমি প্রতিদিন 100 টাকার থলি তোমার বাড়িতে পাঠিয়ে দেব। আলী বলল, যদি কোনোদিন দেরি করিস তবে তোর রক্ষা নেই। তারপর সে লাফাতে লাফাতে খুশি মনে নিজের বাড়িতে চলে গেল। কিছুক্ষণ পর তাঁতির দোকান থেকে তার চাকর আটা, চিনি, ঘি আর খই নিয়ে এলো। এরপর কসাই গোস্ত নিয়ে এলো। তারপর স্বর্ণকার নিজে এলো এবং 100 টাকার থলি দিয়ে চলে গেল। আলীর মা এসব দেখে খুব অবাক হলেন। তিনি বলতে লাগলেন, বাবা, এসব কি ব্যাপার? এই সামান কত টাকা দিয়ে কিনলি আর এত টাকা কোথায় পেলি? আলী বলল, আম্মাজান, কিছু জিজ্ঞেস করবেন না। আমি হেসে বলেছিলাম না যে এসব আমার নানা হাকিম ইসমাইলের সেই পুরনো কিতাবের কারিশমা। এভাবে 2 বছর কেটে গেল। এই সময়ের মধ্যে আলী খাওয়া পড়ার চিন্তা থেকে মুক্ত হয়ে গেল
এবং তার নানা হাকিম ইসমাইলের লেখা কিতাব পড়া ও বোঝার কাজে ডুবে থাকল। সে যত বেশি কিতাব পড়তে লাগল, ততই হাজারো রহস্যের কথা তার জানা হতে থাকল। এমনকি অদৃশ্যের জ্ঞানে সে এতটাই পূর্ণতা লাভ করল যে পথে চলতে চলতে মানুষের মনের কথা জেনে ফেলত, এবং তার মুখ থেকে বের হওয়া কোনো কথা কখনো ভুল প্রমাণিত হতো না। মানুষ তার ব্যাপারে বলতো, এই আলী খাজা ইউসুফের চেয়েও বড় আলেম এবং চালাক। একদিন আলীর মা বললেন, বাবা, আমার মেথি শাক খেতে ইচ্ছে করছে, কিন্তু শহরে মেথি শাক পাওয়া যাচ্ছে না। আমি শুনেছি উজির ইব্রাহিম পাশার বাগানে মেথি শাক লাগানো হয়েছে। কাউকে ডেকে সেখান থেকে কিছু শাক আনিয়ে দাও তো। ইব্রাহিম পাশার নাম শোনামাত্রই আলীর কানে ঘণ্টি বেজে উঠল। তার নানা হাকিম ইসমাইলের কিতাব তাকে তার নিরপরাধ বাবার খুনের বদলা নেওয়ার আগ্রহ জাগিয়ে দিয়েছিল। এখন মা যখন ইব্রাহিম পাশার নাম নিলেন, তখন সে কিতাব এক পা পিছিয়ে উঠে দাঁড়াল। সে বলল, খুব ভালো কথা আম্মা, মেথি শাক আমিই নিয়ে আসছি। সে যখন বাগানের কাছে পৌঁছল, দেখল তার দরজা বন্ধ। সে মালিকে ডাক দিল। কিছুক্ষণ পর একজন মোটা লোক দরজায় এলো। দেখল যে 12-13 বছরের একটি মাসুম ছেলে সামনে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার ভাই, কি চাই? মালি জিজ্ঞেস করল। আলী বলল, আমার মায়ের মেথি শাক খেতে ইচ্ছে হয়েছে, আর এই বাগানে ছাড়া মেথি শাক অন্য কোথাও নেই। আপনার দয়া হবে যদি আমাকে সামান্য কিছু শাক দেন। মালি খুব বিরক্ত হল এবং বলতে লাগল, আরে, আমি কি দোকান খুলে রেখেছি যে তুই ডাকলি আর আমি শাক দিয়ে দেব? তোর এই সরলতার জন্য মায়া হচ্ছে, নয়তো তোকে তো মারতাম যে সারা জীবন মনে রাখতি। দূর হয় এখান থেকে। এই বলে সে দরজা বন্ধ করতে এগোতেই আলী চিৎকার করে বলল, খবরদার, দরজা বন্ধ করবি না। কাল তুই যে সাপটি মেরেছিলি তার মা তো এখনই লুকিয়ে বসে আছে। এটা শুনে মালি অবাক হয়ে গেল। সে যে সাপটি মেরেছিল তার মা তো এখনও আসেনি। সে হাঁটতে লাগল, এই ছেলেটি তো দারুণ গুণী, সে জানল কিভাবে? আলী বলল, যদি নিজের প্রাণের মায়া থাকে তবে শাক দে, নয়তো আমি যাচ্ছি। মালি বলল, আরে ভাই, ভেতরে এসো, আমার সাথে বাগানে চলো, আমি তোমায় অনেক শাক দেব। তবে কাউকে বলো না যে আমি শাক দিয়েছি। ইব্রাহিম পাশা জানতে পারলে আমার রক্ষা নেই। আলী হাসল এবং বলল, তুই চিন্তা করিস না, তার জীবনের দিন ঘনিয়ে এসেছে। আলী যখন বাগানে ঢুকল, তখন তার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেল। জায়গায় জায়গায় ফুল আর গাছ লাগানো ছিল, বইছিল ঠান্ডা হাওয়া। মালি আলীকে একপাশে বসিয়ে শাক তুলতে অন্য পাশে গেল। এরই মধ্যে ইব্রাহিম পাশা সেখানে পায়চারি করতে করতে এলেন। তিনি আলীকে দেখে মালিকে জিজ্ঞেস করলেন, একে? মালি হাত জোর করে বলল, হুজুর, এই ছেলেটি খুব অদ্ভুত সব কথা বলে, যা শুনে আমি তো থ হয়ে গেছি। তারপর সে সাপের গল্পটি শোনাল। ইব্রাহিম পাশা খুব অবাক হলেন এবং আলীর দিকে তাকাতে লাগলেন। তিনি মালিকে চলে যাওয়ার হুকুম দিলেন এবং আলীকে বারান্দায় নিয়ে এলেন। তক্তে বসানোর পর ইব্রাহিম পাশা আলীকে জিজ্ঞেস করলেন, খোকা, তোর নাম কি? আর তুই এই বিদ্যা কোথায় পেলি যে গায়েবী কথা বলে দিচ্ছিস? আলী বলল, আমার নাম আলী এবং আমার বাবার নাম খাজা ইউসুফ। আমি এই বিদ্যা আমার নানা হাকিম ইসমাইলের কিতাব থেকে শিখেছি। খাজা ইউসুফের নাম শুনে ইব্রাহিম পাশা কেঁপে উঠলেন। তার মনে ভয় জেঁকে বসল, তবে নিজেকে সামলে নিয়ে বললেন, তোর বাবাকে তো আমি চিনি, সে খুব ভালো মানুষ ছিল। আমি তাকে একটি কাজে দেশের বাইরে পাঠিয়েছি। এ কথা শুনে আলীর মুখ গম্ভীর হয়ে গেল। সে বলল, আপনি মিথ্যে বলছেন। আমার বাবা এই দুনিয়ায় নেই। এক জালিম উজির সম্পদের লোভে তাকে খুন করেছে। আমি আমার বাবার খুনের বদলা নেব। ইব্রাহিম পাশা এ কথা শুনে হোঁশ হারিয়ে ফেলার মতো হলেন। তিনি বুঝতে পারলেন যে এই ছেলেটি সবকিছু জানে এবং সে প্রতিশোধ নিয়েই ছাড়বে। তিনি মনে মনে ঠিক করলেন যে একে যে কোনোভাবে সরিয়ে ফেলতে হবে, নয়তো সে আমাকেই মেরে ফেলবে। তিনি বললেন, আফসোস, তোর বাবাকে কেউ খুন করেছে। আমি এ কথা জানতাম। তবে তুই ভাবিস না যে আমি সেই পাপীকে নিজ হাতে সাজা দেব না। তুই চিন্তা করিস না। এটা বল যে তুই এই বাগানে কিভাবে এলি? ছেলেটি জানালো তার মেথি শাক লাগবে। ইব্রাহিম পাশা বললেন, ঠিক আছে, তুই বস, আমি কোনো গোলামকে বলছি শাক তুলে আনতে। এই বলে ইব্রাহিম পাশা একপাশে গিয়ে তার এক বিশ্বস্ত গোলামকে নির্জনে ডেকে বললেন, একটা ছেলে বারান্দায় বসে আছে, তাকে ফুসলিয়ে ধোকা দিয়ে তেখানায় নিয়ে যা এবং সেখানে বনি করে রাখ। সেখানে সে না খেয়ে মরে যাবে। যদি তুই এই কাজ করতে পারিস তবে আমি তোর মনের ইচ্ছা পূরণ করব, তোকে জহরত দিয়ে মালামাল করে দেব। গোলামটি একথা শুনে বুক ফুলিয়ে বারান্দার দিকে গেল।
সে গিয়েই আলীকে ধরে ফেলল। এক হাত তার মুখে চেপে ধরল যাতে চিৎকার করতে না পারে। তাকে কাঁধে তুলে নিয়ে তেহখানার দিকে এগিয়ে গেল। পথে আলী চিৎকার করে বলল, ওরে গোলাম, তুই কি করছিস? ইব্রাহিম পাশা তোর মনের ইচ্ছা কখনো পূরণ করবে না। সে তোকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে। মনে রাখ, তুই যদি আমাকে মারিস তবে ইব্রাহিম পাশা তোকেও জানত রাখবে না। গোলামটি হাত সরিয়ে অবাক হয়ে আলীর দিকে তাকিয়ে রইল। তারপর জিজ্ঞেস করল, ভলা, তুই কিভাবে জানলি যে আমার মনের ইচ্ছা কি আর ইব্রাহিম পাশা আমার সাথে কি ওয়াদা করছে? আলী বলল, ওরে গোলাম, আমি সব কিছু জানি। ইব্রাহিম পাশা আমাকে এজন্য মারতে চায় কারণ সে আমার বাবার খুনি। সে ভয় পাচ্ছে আমি পাছে বদলা নেই। এসব কথা ছাড়, আমি তোকে বলি তোর মনের ইচ্ছা কি। তুই ইব্রাহিম পাশার মেয়ের সাথে বিয়ে করতে চাস। গোলাম এটা শোনামাত্রই আলীর পায়ে লুটিয়ে পড়ল এবং বলল, হ্যাঁ, এটাই আমার একমাত্র ইচ্ছা। আলী বলল, আমি তোর বিয়ে ইব্রাহিম পাশার মেয়ের সাথেই করিয়ে দিতে পারি এবং সেই সময় খুব কাছেই। এখন ইব্রাহিম পাশার আমাকে খুব দরকার পড়বে, তবে সেই সময় পর্যন্ত আমার খবর জানাবি না যতক্ষণ না সে তোর গালে 3টি চর মারছে। গোলাম বলল, কিন্তু ইব্রাহিম পাশা তো আমাকে হুকুম দিয়েছে তোকে তেহখানায় বন্দি করতে। আলী বলল, হ্যাঁ, তুই গিয়ে বলে দিবি যে আমাকে বন্দি করেছিস এবং আমি সেখানেই না খেয়ে মরে যাব। গোলাম আলীকে ছেড়ে দিল। আলী তার কাছ থেকে মেথি শাক নিয়ে বাড়িতে চলে গেল। এরপর গোলাম ইব্রাহিম পাশার কাছে গিয়ে বলল, আমি সেই ছেলেটিকে অন্ধকার তেহখানায় বন্দি করে এসেছি। মালিক ইব্রাহিম পাশা এ কথা শুনে খুব খুশি হলেন এবং মনে মনে ভাবলেন যে ভালোই হলো, এই ছেলেটি তো তার বাবার চেয়েও বেশি চালাক, তাকে ছেড়ে দিলে সে তো আমাকেই মেরে ফেলত। যেদিন ইব্রাহিম পাশা আলীকে বন্দি করার কথা ভেবেছিলেন, সেদিনই সুলতান মুরাদ এক অদ্ভুত স্বপ্ন দেখেছিলেন। কিন্তু ঘুম ভাঙার পর তার আর মনে ছিল না যে তিনি কি স্বপ্ন দেখেছিলেন। তিনি অন্য সব কাজ ভুলে সারাক্ষণ এটাই ভেবে অস্থির হতে থাকলেন যে রাতে তিনি কি স্বপ্ন দেখেছিলেন। তিনি তক্তে এসে বসলেন, কিন্তু কোনো কাজে মন দিতে পারছিলেন না। সুলতানকে চিন্তিত দেখে উজিররা হাত জোড় করে বললেন, জাহাপানা, আপনার কি শরীর খারাপ? আমরা কি রাজবৈদ্যকে ডাকব? সুলতান বললেন, না, শরীর ঠিক আছে, কিন্তু একটা পেরেশানি আছে। কাল রাতে এক বিচিত্র স্বপ্ন দেখেছিলাম, কিন্তু ঘুম থেকে উঠে সব ভুলে গেছি। শুধু এই কারণেই মনটা খুব খারাপ। তোমাদের মধ্যে কেউ কি বলতে পারো আমি স্বপ্নে কি দেখেছি এবং তার মানে বা তাবির কি? সুলতানের একথা শুনে পুরো দরবারের নিস্তব্ধতা ছেয়ে গেল এবং সবাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। কারো মাথায় কিছুই আসছিল না। শেষমেশ এক উজির বললেন, জাহাপানা, এটা কি সম্ভব যে আপনার দেখা স্বপ্ন অন্য কেউ বলে দেবে? আপনি আপনার শেষ কথাটি বলুন, আমরা তার তাবির বলে দেব। সুলতান কথা শুনে খুব রেগে গেলেন। তিনি বললেন, আমি শুনেছি সিকান্দার আজমের দরবারে এমন সব গুণী লোক ছিলেন যে বাদশাহ স্বপ্ন ভুলে গেলে তারা মনি করিয়ে দিতেন এবং তাবিরও বলে দিতেন। আমি তোমাদের 40 দিন সময় দিলাম। 40 দিনের মধ্যে বের করো আমি কি স্বপ্ন দেখেছি এবং তার তাবিরও জানাও। এ কথা শুনে সবাই খুব চিন্তিত হয়ে পড়ল। এভাবে 40 দিন কেটে গেল। সুলতান আবার সবাইকে ডাকলেন, কিন্তু কেউ কোনো জবাব দিতে পারল না। এরপর সুলতান ইব্রাহিম পাশার দিকে তাকিয়ে বললেন, আমাদের সব উজিরদের মধ্যে তুমিই সবচাইতে বুদ্ধিমান আর গায়েবী গানে দক্ষ। তুমিই বলো আমি কি স্বপ্ন দেখেছি। ইব্রাহিম পাশা বললেন, জাহাপনা, আমি আমার বিদ্যা দিয়ে আপনার স্বপ্ন জেনে নিয়েছি। হুজুর, আপনি স্বপ্নে দেখেছেন যে আকাশ থেকে এক বিশাল পাখি উড়ে এলো এবং আপনাকে তার নখ দিয়ে ধরল আর সামনে এক বিশাল অগ্নিকুণ্ডে ফেলে দিল। আপনি সেই ভয়েই জেগে গিয়েছিলেন আর স্বপ্ন ভুলে গেছেন। এ কথা শুনে সুলতান চিৎকার করে বললেন, ওরে গাধা, তুই কি এই বিদ্যার উপর গর্ব করিস আর নিজেকে জ্যোতিষী মনে করিস? তুই যে স্বপ্নের কথা বললি আমি মোটেই তা দেখিনি। তোকে আরও 2 দিন সময় দিলাম। যদি 2 দিনের মধ্যে সঠিক স্বপ্ন না বলতে পারিস তবে তোকে জ্যান্ত আগুনে পুড়িয়ে মারব। এই বলে সুলতান দরবার শেষ করে প্রাসাদে চলে গেলেন। সুলতানের রাগ দেখে ইব্রাহিম পাশা ভয়ে সিটিয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন স্বপ্নের সঠিক বর্ণনা ও তাবির দিতে না পারলে সুলতান তাকে জ্যান্ত পুড়িয়ে মারবেন। তিনি চিন্তিত হয়ে প্রাসাদে ফিরে এলেন। হঠাৎ তার খাজা ইউসুফের ছেলে আলীর কথা মনে পড়ল। মনে মনে আফসোস করতে লাগলেন যে কেন তাকে মারতে গেলেন। সে বেঁচে থাকলে ঠিকই সুলতানের স্বপ্নের তাবির বলে দিতে পারত। এরপর তার মনে হলো হয়তো ছেলেটি বেঁচে আছে এবং গোলাম হয়তো তাকে ছেড়ে দিয়েছে। এই ভেবে তিনি তার সেই গোলাম মোস্তফাকে ডাকলেন এবং বললেন,
অনেক দিন আগে একটি ছেলেকে তোর হাতে দিয়েছিলাম এবং তেকখানায় বন্দি করতে বলেছিলাম। আমার বিশ্বাস সে তোর হাত থেকে বেঁচে বেরিয়েছে। মোস্তফা হাত জোর করে বলল, মালিক, এ কি বলছেন? গোলাম তো আপনার হুকুম মতো তাকে তেকখানায় বন্দি করেছিল। এতদিনে তো সেই বেচারা ছেলের হাড় গৌড়ও পচে গেছে। এ কথা শুনে ইব্রাহিম পাশার জেদ চেপে গেল এবং তিনি গোলামের গালে সজোরে এক চড় মারলেন এবং বললেন, তুই মিথ্যে বলছিস, ছেলেটি এখনও বেঁচে আছে। এখনই যা এবং ওকে নিয়ে আয়। গোলাম কাঁদতে কাঁদতে বলল, খুব ভালো হুজুর। ইব্রাহিম পাশা খুশি হয়ে বললেন, খুব ভালো। তুই আমাকে আগে বললি না কেন যে ছেলেটি বেঁচে আছে? গোলাম মাথা নিচু করে বলল, হুজুর, এই কথা তো সেই ছেলেই বলেছিল এবং আমায় সাবধান করেছিল যে ইব্রাহিম পাশা যতক্ষণ না তোর গালে চড় মারছে ততক্ষণ যেন না বলি যে আমি বেঁচে আছি। ইব্রাহিম পাশা বললেন, তুই জলদি যা এবং ওকে নিয়ে আয়। গোলাম গিয়ে আলীকে নিয়ে এলো। ইব্রাহিম পাশা তাকে খুব খাতির যত্ন করলেন এবং ক্ষমা চাইলেন। তারপর বললেন, বাবা, আমি তোমায় এজন্য ডেকেছি যে সুলতান ঘোষণা করেছেন তার স্বপ্নের সঠিক তাবির বলতে না পারলে পুরো দরবার পুড়িয়ে দেবেন। এখন আমাদের প্রাণ তোমার হাতে। তুমি বলো, সুলতান কি স্বপ্ন দেখেছেন? আলী বলল, কারো প্রাণ নেওয়া বা বাঁচানো আমার হাতে নেই, সব আল্লাহর হাতে। আপনি আমাকে সুলতানের দরবারে নিয়ে চলুন এবং বলুন আপনার এক ছাত্র আছে যে খুব বড় আলেম, তিনি আপনার স্বপ্নের তাবির দেবেন। এ কথা বলে সে বাড়ি চলে গেল। পরের দিন ইব্রাহিম পাশা সুলতানের কাছে গিয়ে বললেন যে তার এক ছাত্র আছে যে এই স্বপ্নের তাবির দিতে পারবে। সুলতান বললেন, যেখানে ওস্তাদ পারে না সেখানে ছাত্র কি বলবে? ধিক্কার এমন ওস্তাদকে। এরপর সুলতান আলীকে ডেকে পাঠানোর নির্দেশ দিলেন। ইব্রাহিম পাশা তার গোলামদের পাঠালেন আলীকে নিয়ে আসতে। কিন্তু কিছুক্ষণ পর ইব্রাহিম পাশা হতাশ হয়ে ফিরে এলেন। সুলতান জিজ্ঞেস করলেন, ছেলেটি কোথায়? গোলাম জানালো, সে তো আসার জন্য তৈরি, কিন্তু কোনো সওয়ারই তার পছন্দ হচ্ছে না। আমরা সাজানো ঘোড়া নিয়ে গিয়েছিলাম, কিন্তু সে বলে যে সে পশুর ওপর বসে আসবে না। সুলতান অবাক হয়ে বললেন, তবে তার কি পছন্দ? গোলাম বলল, হুজুর, সে বলছে যে তার যোগ্য সওয়ারই দুনিয়ায় একটিই আছে, তা হলো ইব্রাহিম পাশার পিঠ। সে ইব্রাহিম পাশার পিঠে চেপেই দরবারে আসবে। এ কথা শুনে সুলতান হেসে ফেললেন। তাকে হাসতে দেখে দরবারিরাও হাসতে লাগল। সুলতান ইব্রাহিম পাশার দিকে তাকিয়ে বললেন, মনে হচ্ছে ইব্রাহিম, তুমি তোমার ছাত্রকে অনেক কষ্ট দিয়েছ, যার বদলা সে নিতে চায়। ইব্রাহিম পাশা নিজেকে বাঁচাতে অনুনয় করতে লাগলেন, কিন্তু সুলতান হুকুম দিলেন যে তাকে নিজের পিঠে বসিয়েই দরবারে আনতে হবে। ইব্রাহিম পাশা এই অপমানে অনেক কান্নাকাটি করলেন, কিন্তু কেউ শুনল না। তার পিঠে জঞ্জির বেঁধে আলীর বাড়ির দিকে রওনা হলেন। মানুষ এই দৃশ্য দেখে পেছনে পেছনে ছুটল। যখন আলীর বাড়ির কাছে পৌঁছাল, হাজার হাজার মানুষ ভিড় জমাল। আলী ইব্রাহিম পাশাকে এই অবস্থায় দেখে খুব খুশি হল। সে হাতে চাবুক নিয়ে ইব্রাহিম পাশার পিঠে চড়ে বসল এবং চাবুক উঁচিয়ে বলল, মানুষজন, আজ সেই দিন, আজ আমি আমার বাবা মায়ের খুনিকে ধরেছি। এই বলে সে ইব্রাহিম পাশার পায়ে চাবুক মেরে বলল, চল সুলতানের দরবারে। আলী এভাবে ইব্রাহিম পাশার ওপর চাবুক মারতে মারতে সুলতানের প্রাসাদে নিয়ে এলো। তারপর তার পিঠ থেকে নেমে সুলতানকে সালাম করল। সুলতান তাকে নিজের পাশে একটি চেয়ারে বসালেন এবং জিজ্ঞেস করলেন, খোকা, ইব্রাহিম তোর সাথে কি অপমানজনক ব্যবহার করেছে যে তুই তার সাথে এমন আচরণ করলি? আলী বলল, সুলতান সালামত, ও আমার নিরপরাধ বাবা খাজা ইউসুফকে হত্যা করেছে। এখন আমি এর বদলা নিতে চাই। ইব্রাহিম পাশা চিৎকার করে বললেন, না, ও মিথ্যে বলছে, আমি ওকে বিদেশে পাঠিয়েছি। আলী বলল, সুলতান সালামত, এ মিথ্যে বলছে। আমার বাবার লাশের কঙ্কাল আর তার ঘোড়ার কঙ্কাল ইব্রাহিম পাশার বানানো সেই প্রাসাদের নিচে চাপা পড়ে আছে। আপনি অনুমতি দিলে আমি তা বের করে আনতে পারি। সুলতান একথা শুনে বিস্ময়ে বিমূঢ় হয়ে গেলেন। তিনি বললেন, আমি এই ঘটনার তদন্ত করব। যদি তোর দাবি সত্য হয় তবে ইব্রাহিমকে সাজা দেওয়া হবে, কিন্তু আগে বল আমি কি স্বপ্ন দেখেছি এবং তার তাবির কি? আলী কিছুক্ষণ চুপ থেকে হাত জোর করে বলল, সুলতান হুজুর, আপনি স্বপ্নে দেখেছেন যে পূর্ব দিক থেকে একটি বিশাল তোতা পাখি উড়ে এসেছে। তার ঠোঁটে একটি হাঙুরের থোকা ছিল, যাতে 7টি দানা ছিল। এই থোকাটি আপনার হাতে রাখা হয়েছিল এবং আপনি যখনই তা খেতে যাচ্ছিলেন, পশ্চিম দিক থেকে এক সাপ এসে আপনার হাত থেকে সেই থোকাটি ছিনিয়ে নিল। সুলতান তৎক্ষণাৎ বলে উঠলেন, বাহ, সুবহানাল্লাহ, এটাই তো আমি দেখেছিলাম। ওরে খোকা, তুই একদম সঠিক বলেছিস। এখন এর তাবিই বল। আলী বলল,
হুজুর, আপনার স্বপ্নের তাবির আপনার সামনেই আছে। ইব্রাহিম পাশা আপনার আমানতের খেয়ানত করেছে। হীরা জহরত ভরা 7টি সিন্দুক খাজা ইউসুফ তাকে দেখিয়েছিলেন, কিন্তু তার মনে লোভ জন্মেছিল এবং সে ভয় পাচ্ছিল পাছে আপনি সেই 7টি সিন্দুকের কথা জেনে যান। তাই সে আমার বাবাকে খুন করে এবং তার ঘোড়াকে মেরে সম্পদগুলো চুরি করে নিজের প্রাসাদে নিয়ে যায়। এখন চলুন তার প্রাসাদে তল্লাশি চালানো হোক, এটাই আপনার স্বপ্নের তাবির। সুলতানের হুকুমে ইব্রাহিম পাশাকে তৎক্ষণাৎ গ্রেফতার করা হল এবং তার প্রাসাদে তল্লাশি চালিয়ে হীরা জহরত ভরা সেই 7টি সিন্দুক উদ্ধার করা হল। এরপর প্রাসাদের একাংশ খুঁড়তেই খাজা ইউসুফের কঙ্কাল ও ঘোড়ার হাড়গোড় পাওয়া গেল। সুলতান এবার প্রচণ্ড রেগে গেলেন। ইব্রাহিম পাশা তার অপরাধ স্বীকার করে মাফ চাইতে লাগলেন, কিন্তু সুলতান বললেন, আমার বিচারে তোর মতো নিমকহারামকে জ্যান্ত রাখা ঠিক নয়। সিপাহীরা তাকে ধরে অর্ধেক মাটিতে পুঁতে দিল এবং তার ওপর শিকারী কুকুর লেলিয়ে দিল। এই লোমহর্ষক ঘটনার পর সুলতান আলীর জ্ঞানের ভক্ত হয়ে গেলেন এবং বললেন, তোর যা ইচ্ছে বল, আমি পূরণ করব। যদি সম্পদ চাস যত খুশি নিয়ে যা, আর যদি প্রাসাদে থাকতে চাস যে প্রাসাদ পছন্দ বল, তোকে দিয়ে দেব। আলী বলল, আমার এসবের কিছুই প্রয়োজন নেই, আমার শুধু একটি অনুরোধ আছে। সুলতান বললেন, বল কি? আলী বলল, আমি চাই মোস্তফার বিয়ে ইব্রাহিম পাশার মেয়ের সাথে করিয়ে দেওয়া হোক। মোস্তফা ছিল সেই গোলাম। সুলতান অবাক হয়ে বললেন, এ তো সামান্য ব্যাপার। তৎক্ষণাৎ ইব্রাহিম পাশার মেয়েকে হাজির করা হলো এবং মোস্তফার সাথে রুকসারের বিয়ে হয়ে গেল। সুলতান বললেন, আলী, তুই বয়সে ছোট হলেও জ্ঞান ও বুদ্ধিতে আমার সব উজিরদের চেয়ে বড়। আমি চাই তোকে সব উজির ও দরবারিদের প্রধান করা হোক। আলী মাথা নত করে তা মেনে নিল। সুলতান তখনই তাকে প্রধান উজিরের দায়িত্ব দিলেন এবং নিজের পাশে বসিয়ে সম্মান জানালেন। এভাবে আলী তার বুদ্ধি ও জ্ঞান দিয়ে শুধু বাবার খুনের বদলাই নিল না, বরং সম্মান ও মর্যাদা লাভ করল। বন্ধুরা, এমন সব মজার গল্পের জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।